হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আনন্দে রয়েছেন। আমরা এখানে ম্যানিফেস্টেশনের পিছনে সায়েন্স নিয়ে আলোচনা করি, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করি এবং তার পিছনে সায়েন্স নিয়েও আলোচনা করি, যাতে আমাদের জীবন সুন্দর হয় এবং আমরা যে জিনিসটা চাই আমাদের লাইফে, আমাদের ডিজায়ার, যাতে আমরা সেটা পেতে পারি। তার জন্য কি কি করতে হতে পারে এবং আমাদের মাইন্ডসেট কি হওয়া উচিত এবং কিভাবে আমরা ম্যানিফেস্টেশনের রুলসকে আমাদের লাইফে অ্যাপ্লাই করব, আমরা সেগুলোও জানি। আজকে হচ্ছে আমাদের ভিডিও নাম্বার পার্ট 4। এখানে আমরা জানবো ম্যানিফেস্টেশনের পিছনে সায়েন্স। আজকে আমরা কিছু টার্ম শিখবো, সেই টার্মগুলো নিয়ে ডিসকাশন আমরা পরের ভিডিওতে করব, কারণ এক ভিডিওতে সব কিছু করা সম্ভব নয়, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাই আমি চাই ছোট ছোট করে যাতে এই সায়েন্সের পার্টটা আপনাদের কাছে পরিবেশন করা যায়, যাতে আপনার স্পিরিচুয়ালিটি এবং ম্যানিফেস্টেশন এই দুটোর পিছনে যে সায়েন্টিফিক রিজন রয়েছে, আমাদের সাইকোলজি, আমাদের নিউরন কিভাবে কাজ করে যখন আমরা ভিজুয়ালাইজ করি, আজকে আমরা সেটা জানবো। তাহলে চলুন চলে আসি আমাদের ফার্স্ট পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন। এখানে যে ভিজুয়ালাইজেশন রয়েছে না, আমরা আজকে ভিজুয়ালাইজেশন করলে যে আমাদের ব্রেন কিভাবে চেঞ্জ হয় আমরা সেটা জানবো। আর আমাদের ব্রেন যেভাবে চেঞ্জ হচ্ছে না, সেই চেঞ্জকে আমরা কিভাবে অবজার্ভ করতে পারি, সেটাকে আমরা যদি প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক ওয়েতে যদি দেখতে চাই, তাহলে আমাদের করতে হবে ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, FMRI। এটা করলেও আমরা দেখতে পারবো যে আমাদের ব্রেন কিভাবে চেঞ্জ হচ্ছে। এর সঙ্গে আরো জিনিস রয়েছে, সেটা হলো ইলেকট্রোএনসিফ্যালোগ্রাম বা EEG। এটা তো আপনারা শুনেই থাকবেন, আমাদের ব্রেনে করা হয় EEG। এখানেও আপনি ধরতে পারবেন আপনার ব্রেন কিভাবে চেঞ্জ হচ্ছে, ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ফ্রম ফেলিওর টু সাকসেস। আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন। এছাড়াও পজিট্রন ইমিশন টোমোগ্রাফি বা PET, এখানেও আমরা আমাদের ব্রেনের চেঞ্জেসকে অবজার্ভ করতে পারি এবং তার সঙ্গে ম্যাগনেটো এনসিফ্যালোগ্রাম বা MEG, এইগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি বা আমরা সায়েন্টিফিক্যালি প্রুফ করতে পারি আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে আমাদের ব্রেনকে চেঞ্জ করছি। তাহলে আপনি বুঝতে পারছেন ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্সটা কি। আপনি যে কোনো বড় বড় অ্যাথলেটিককে নিয়ে নিন, প্রত্যেকটা অ্যাথলেট কিন্তু ভিজুয়ালাইজ করেন। তারা ঘরে বসে আইডেল মেডিটেশনের মাধ্যমে অথবা রাত্রে ঘুমানোর আগে তারা ভিজুয়ালাইজ করেন যে তারা সেই গেমটা খেলছেন এবং খেলার সঙ্গে তারা জিতছেন। তারা সেই ফিলটা নেন, তারা সেই ফিলিংসটা নেন, তারা সেই মজাটা নেন। তার ফলে তারা অ্যাকচুয়ালি সেইখানে পৌঁছে যান। তো ভিজুয়ালাইজেশন সেরকম হওয়া উচিত। তো এটাও আমরা আলোচনা করব পরে, যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি সেই ফিলিংসটা আনার জন্য, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আজকে একটু সায়েন্সের পার্টটা জানবো। অ্যাকচুয়ালি দেখুন, যখন আমরা ম্যানিফেস্টেশনের প্রসেসকে ইউজ করি না, ম্যানিফেস্টেশন কি করে, চারটে লার্জ সার্কিটের উপর কাজ করে। চারটে ব্রেনের লার্জ সার্কিট বা বড় সার্কিটের উপর কাজ করে। সেই সার্কিটগুলো কি আমরা জানবো। সার্কিটগুলো হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক অথবা DMN, তারপরে আসছে সেন্ট্রাল এক্সিকিউটিভ নেটওয়ার্ক বা CEN, তারপরে আসছে স্যালিয়েন্স নেটওয়ার্ক বা SN, অ্যান্ড দেন আসছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক বা AM। এই সব কটা জিনিস অ্যাক্টিভেট হয়, কাজ করা শুরু করে যখন আমরা ভিজুয়ালাইজ করি। তাহলে ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্সটা বুঝুন। ওয়েস্টার্ন সায়েন্স কবে থেকে এটা ইউজ করছে, কারণ আমরা না আমাদের ডেপথে, আমাদের রুটে কোনোদিন ঢুকিনি। যদি আমরা আমাদের ডেপথে, আমাদের রুটে ঢুকতাম, তাহলে এর পিছনে সায়েন্সটা আমরা ঠিক খুঁজে বার করতাম। কিন্তু আমরা তো চেষ্টাই করিনি। আজকে যদিও আমরা সবাই মিলে চেষ্টা করছি, তাই আজকে আমরা বুঝতে পারছি এর পিছনে কত রকম সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে। যে এই যে চারটে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাকে বললাম, যে ডিফল্ট মোড নেটওয়ার্ক, সেন্ট্রাল এক্সিকিউটিভ নেটওয়ার্ক, স্যালিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড অ্যাটেনশন নেটওয়ার্ক, এদের কাজ কি আর এরা কিভাবে কাজ করে, আমাদেরকে কিভাবে হেল্প করে, সেই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা আজকে আমি শুধু জানাচ্ছি যে কি কি জিনিস আপনি অ্যাক্টিভেট করেন যখন আপনি ভিজুয়ালাইজ করেন। এর পরের পয়েন্টটা দেখুন, আমি এখানে আপনাকে কি বলতে চাইছি। এর সঙ্গে আরো কি হয় জানেন তো, এর সঙ্গে অ্যাক্টিভেট হয় along with these two branches of vagus nerve। আমাদের টু ব্রাঞ্চেস অফ ভেগাস নার্ভও অ্যাক্টিভেট হয়ে যায় যখন আমরা ফিলিংস এর সাথে ভিজুয়ালাইজ করি। কেন আমি সবসময় ফিলিংস এর কথা বলি, কারণ উইদাউট ফিলিংস আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার ভিজুয়ালাইজেশনে, আপনার অ্যাফার্মেশনে যদি ফিলিংস না থাকে, আপনার ভিজুয়ালাইজেশন বেকার, আপনার অ্যাফার্মেশন বেকার। ফিলিংস এর ইম্পর্টেন্স এতটাই। আরেকটা জিনিস কি জানেন তো, যখন আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন,
যখন আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন এবং স্পিরিচুয়ালের সব কিছু লসগুলো আপনি ঠিকঠাক প্রপার রুলস আপনি ফলো করবেন, তখনও আপনি এই সেম কাজ করাবেন আপনার ব্রেনে। তখনও আপনি আপনার ব্রেনে এই সেম কাজ করাবেন। শুধু কি আমরা স্পিরিচুয়ালিটির সঙ্গে না আমাদের ডিজায়ারকে অ্যাড করি না, তার কারণ আমরা ভাবি আমরা যদি নিজের ইচ্ছা আমাদের ডিজায়ারকে যদি আমরা স্পিরিচুয়ালিটিতে অ্যাড করি তাহলে আমরা স্পিরিচুয়াল থরি। আমার কথা আপনাকে বা আমাকে এনলাইটমেন্ট পেতে হবে না, আমাদের এখন এনলাইটমেন্ট দরকার নেই, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জীবনকে সুস্থ করা, আনন্দে ভরিয়ে তোলা, হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস, গুড রিলেশনশিপ, এগুলো সবাই চায়। যেমন আমি চাই সে তেমন আপনিও চান। আর এই সব কিছুর মাঝখানে আমি আপনাকে হোপোনোপোনোর কথাও বলবো। হোপোনোপোনো এটা আপনাকে প্র্যাকটিস করতেই হবে, এটা শুধু স্পিরিচুয়ালিটি নয়, এর ডেপথ আরো অনেক বেশি আছে। পরের ভিডিওতে আমরা এই নেটওয়ার্ক সম্পর্কে ইন ডিটেলে জানবো। আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং শেষ অবধি দেখেছেন, আর আমার সঙ্গে আপনারা ছিলেন, আছেন এবং থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।